নজর রাখবো অন্যান্য খবরে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর আরও বেশ কিছু অভিযোগ নিয়ে 100 দিনের কাজ সংক্রান্ত মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলাগুলির দ্রুত শুনানির আবেদন জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। 7ই নভেম্বর মামলার শুনানি রয়েছে। আরও কিছু অভিযোগ নিয়ে বিচারাধীন রয়েছে এই মামলা কলকাতা হাইকোর্টে। দ্রুত শুনানির আবেদনে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। 7ই নভেম্বর রয়েছে মামলার শুনানি। সুপ্রিম নির্দেশের পরও 100 দিনের কাজ সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে কলকাতা হাইকোর্টে। আরও কিছু অভিযোগ নিয়ে মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে কলকাতা হাইকোর্টে। দ্রুত শুনানির আবেদনে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। পীযূষ কান্তি নাগ রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। পীযূষ কান্তি, কি জানা যাচ্ছে এ বিষয়ে? কোন কোন জায়গাগুলোতে মূলত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে? দেখো, 100 দিনের কাজ নিয়ে বিভিন্ন অভিযোগ নিয়ে বেশ কিছু মামলা কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছিল। সেই মামলার একটি মামলা শুনানির পরেই তৎকালীন প্রধান বিচারপতি যে নির্দেশ জারি করেছিলেন যে 100 দিনের কাজ অবিলম্বে শুরু করতে হবে, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। এবং সুপ্রিম কোর্টে সেই গতকাল তুমি জানো যে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট কেন্দ্রের সেই আবেদন খারিজ করে দিয়েছে। তারপরে বাকি যে মামলাগুলো ছিল সেগুলো বিচারাধীন অবস্থায় রয়েছে। আজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে আইনজীবী ওই বাকি মামলাগুলি দ্রুত শুনানির আবেদন জানায়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আগামী 7ই নভেম্বর শুনানির দিন ধার্য করেছেন, যেদিন বাকি যে বিচারাধীন মামলা রয়েছে সেই মামলাগুলি শুনানি হবে কলকাতা হাইকোর্টে। ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি।